হ্যালো গাইজ, ওয়েলকাম টু এএসকে কোচিং সেন্টার। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিভাবে মোবাইলের মাধ্যমে পিএসসি মিসলেনিয়াসের ফর্ম আমরা ফিল আপ করবো। এর আগে আমি একটা ভিডিও করেছিলাম যেটা আমরা কম্পিউটারের মাধ্যমে মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ করেছিলাম। আজকে আমরা উপস্থিত হয়েছি কিভাবে আমরা মোবাইলের মাধ্যমে পিএসসি মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ করবো। অ্যাকচুয়ালি কম্পিউটারের মাধ্যমে যে ভিডিওটা করেছিলাম সেটা ইউটিউব তার গাইডলাইন্স দেখে বা কোনো একটা কারণে সেটা ডিলিট করে দেবে, রিমুভ করে দেবে। ওই কারণে আমি ভাবলাম যে দেখি মোবাইলের মাধ্যমে যদি করা যায় তাহলে বোথ মানে দুজনের জন্যই সুবিধা হবে। যারা কম্পিউটারে করবে তাদের জন্য সুবিধা হবে, যারা মোবাইলে করবে তারাও করতে পারবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি। তাহলে আপনারাকে প্রথম যেটা কাজ করতে হবে সেটা হলো আপনারা ক্রোমে যাবেন। ক্রোমে গিয়ে আপনারা pscwb.gov.in করবেন। ঠিক আছে, .in করার পরে আপনি এই ওয়েবসাইটে পৌঁছে যাবেন এবং ওয়েবসাইটে পৌঁছানোর পরে প্রথমে ওয়ান টাইম, যাদের রেজিস্ট্রেশন করা নেই, যারা প্রথমবারের জন্য ফর্ম ফিল আপ করছেন তারা কী করবেন, ওয়ান টাইম রেজিস্ট্রেশন করবেন। রাইট, ওয়ান টাইম রেজিস্ট্রেশনে যখনই আপনারা ক্লিক করবেন তখন আপনারা এই পেজের মধ্যে উপস্থিত হবেন। ওয়ান টাইম রেজিস্ট্রেশন পেজে কী দেখাচ্ছে, এখানে দেখাবে যে আপনার এনরোলমেন্ট নাম্বার আপনি এখানে প্রোভাইড করাবে আপনার মোবাইলে। কী করতে হবে, আগে আপনার ভ্যালিড কন্ট্যাক্ট নাম্বার আপনাকে দিতে হবে। আপনি একটা পাসওয়ার্ড দিবেন, ধরুন একটা পাসওয়ার্ড দিলেন, প্রথমটা অ্যালফাবেটিক্যালি মানে আপার কেসে দিবেন, তারপরে বাকিগুলো সব ছোট কোনো দেবেন। ঠিক আছে, তারপরে একটা বা হ্যাশট্যাগ কিছু দিয়ে আপনারা কমপ্লিট করার চেষ্টা করবেন। তবে কি হবে যে খুব সহজে পাসওয়ার্ড কিন্তু ক্রিয়েট হয়ে যাবে আর পাসওয়ার্ডটা স্ট্রং হবে। আপনি আপনার ইমেল আইডি দেবেন, আপনার ফার্স্ট নেম দেবেন, তারপর লাস্ট নেম দেবেন। যদি কারোর মিডিল নেম থাকে তাহলে তারা কি করবে, মিডিল নেমও দেবে। ঠিক আছে, এবার দেখুন ডেট অফ বার্থ আপনি দেবেন, ডেট অফ বার্থ বসাবেন, আপনার জেন্ডার সিলেক্ট করবেন। ঠিক আছে, কিছুই না, খুব সহজ। আপনার বাবার নাম দেবেন, কমপ্লিট বাবার নাম দেবেন, মায়ের নাম দেবেন। যখন আপনাদের এটা দেওয়া হবে তখন আপনারা কি করবেন, প্রসিডে রেজিস্টারে ক্লিক করবেন। যখন রেজিস্টারে ক্লিক করবেন তখন আপনার মোবাইলে একটা কি আসবে, একটা ওটিপি আসবে। ওটিপি এলে সেখানে আপনাকে এনরোলমেন্ট নাম্বার প্রোভাইড করা হবে এবং একটা ওয়ান টাইম পাসওয়ার্ড দেওয়া হবে। ঠিক আছে, তারপরে যখন আপনার হয়ে যাবে তখন আপনি কি করবেন, তখন আপনি করবেন লগ ইন টু ইয়োর অ্যাকাউন্টে যাবেন। ঠিক আছে, স্টার্ট উইথ WBPSC এনরোলমেন্ট আইডি যেটা আছে সেখান থেকে আপনি করবেন। ঠিক আছে, তাহলে আপনি যদি সেখানে যান তাহলে আপনার কী করতে হবে, দেখুন এখানে এই জায়গা পৌঁছে যাবেন। এনরোলমেন্ট নাম্বার আপনার চাইবে, আপনি যেটা অলরেডি পেয়ে থাকবেন, আর আপনার পাসওয়ার্ড আপনি বসাবেন এবং ক্যাপচা কোড দিলে আপনার কী হয়ে যাবে, আপনার লগ ইন হয়ে যাবে। রাইট, তারপরে আপনি কি করবেন, দেখুন যখন আপনার লগ ইন হয়ে যাবে তখন আপনাকে বলবে, যদি আপনি প্রথমবারের জন্য করেন তাহলে আপনাকে কি বলবে যে এডিট ইওর প্রোফাইল। ঠিক আছে, আপনি আপনার প্রোফাইলটা এডিট করবেন। এডিট করার পরে আপনার যদি আপনার করা তারপর আপনার এনরোলমেন্ট নাম্বার আপনার অলরেডি শো করবে, আপনার মোবাইল নাম্বার শো করবে। ঠিক আছে, আপনার ইমেল আইডি শো করবে এবং আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার সেক্স, এগুলো সব কিন্তু শো করবে। ঠিক আছে, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, এগুলো সব দেখাবে, কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে। যেমন ক্যাটাগরি যদি কারো জেনারেল হয় তাহলে জেনারেল করবেন, ওবিসি এ হলে ওবিসি এ, ওবিসি বি, যার যেরকম আছে সেরকম করবেন। এবং সাথে সাথে বলছি যে নেক্সট এখানে দেখবেন যে পার্সোনালি উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, এখানে আপনি নো করবেন। তারপর প্লেস অফ বার্থ, ইন্টার ইওর প্লেস অফ বার্থ, আপনি আপনার প্লেস অফ বার্থ এন্টার করবেন, কোথায় আপনি দেখবেন দিয়ে দেবেন কোনো একটা। তারপর সিলেক্ট ইউর মাদার ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি। তারপর ডু ইউ হ্যাভ অ্যাবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি, অবশ্যই বাংলাতে আমরা পারবো। হোয়েদার ইউর মাদার টাং ইন নেপালি, যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। ন্যাশনালিটি বাই বার্থ করলেন, হোয়ার ইউ ডিভার্টেড পারসন, এখানে নো করে দেবেন। ঠিক আছে, তারপর আপনার এখানে আসবে পার্মানেন্ট অ্যাড্রেস, আপনি ভিলেজ দেবেন, পোস্ট দেবেন, থানা দেবেন। ঠিক আছে, এই তিনটে দেবেন। তারপর দেখবেন স্টেট আছে, ডিস্ট্রিক্ট আছে, পিন আছে, আর আপনার মোবাইল নাম্বার দেবেন। এবার যখন আপনার এগুলো দেওয়া হবে তখন আপনি কি করবেন, আপনার যদি সেম অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেসের সাথে সেম হয় তাহলে আপনি এখানে ক্লিক করলে বাকি সবগুলো চলে আসবে এবং আপনি কি করবেন, সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ করলে কি হবে, সেভ অ্যান্ড কন্টিনিউ হলে আপনাকে এই জায়গায় পৌঁছে দেওয়া, মানে প্লিজ কমপ্লিট ইউর, মানে আপনার কমপ্লিট হয়ে গেছে প্রোফাইল। এবার আপনাকে কী হতো, আপলোড ইওর ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার, আপনার কী বলবে যে ফটোগ্রাফ এবং সিগনেচারটাকে আপলোড করতে বলবে। অবশ্যই ফটোগ্রাফটা কতর মধ্যে হতে হবে, আপনার এখানে ফটোগ্রাফ, একটু হোল্ড করুন, ফটোগ্রাফটা আপনার এটা যেমন সিগনেচার বলছে 10 থেকে 20 10 থেকে 20 কেবি, এখানে আপনার বলছে 20 থেকে
না হোল্ড করুন, এখানে আপনি একটু আমি এখানে দেখাচ্ছে যে 20 থেকে 100 কেবির মধ্যে আপনার ফটো থাকতে হবে, আর সিগনেচার হতে হবে 10 থেকে 20। এই জায়গাটায় যদি আপনারা কেউ না পারেন তাহলে আপনারা কি করবেন, আপনি আমাকে ইমেল টেলিগ্রাম করবেন আপনারা, আমি আপনাদের জন্য আপনারা ছবি যদি পাঠান আমি আপনাদের বলবো, বা হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আপনাদের দিয়ে দেবো, সেখানে আপনারা আপনাদের ছবি, আপনাদের ফটো আর আপনি কি করবেন, আপনার সিগনেচার পাঠাবেন, আমি আপনাদের সাইজ করে বা রিসাইজ করে আমি আপনাদের সেটা সেন্ড করে দেবো, ঠিক আছে। তারপরে দেখবেন ওটা যখন হয়ে যাবে তখন আপনার দেখাবে কি যে প্রোফাইল ডিটেলস কমপ্লিট হয়ে যাবে, ফটো আপলোড কমপ্লিট হয়ে যাবে, সিগনেচার আপলোড কমপ্লিট হয়ে যাবে। তখন আপনাকে কি বলবে, গো টু ড্যাশবোর্ড, আপনাকে ড্যাশবোর্ডে যেটা বলবে আপনি এখানে ক্লিক করবেন। আপনি সেখানে ক্লিক করলে কি হবে দেখুন, ক্লিক করার পরে আপনাকে নিয়ে আসবে কোথায়, আপনাকে নিয়ে আসবে মাই অ্যাপ্লিকেশন বলে জায়গাটাতে, যেখানে আপনাকে বলবে যে সিলেক্ট অ্যাডভার্টাইজমেন্ট, আপনি অ্যাডভার্টাইজমেন্টে সিলেক্ট করবেন, তারপর পোস্টে ক্লিক করবেন। তখন কি আসবে আপনাকে দেখতে হবে, ঠিক আছে। চলুন আমি দেখাচ্ছি। আপনি যখনই সিলেক্ট অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করবেন তখন আপনার এই একটা অপশানই আসবে, ঠিক আছে। ভালো করে দেখে নেবেন, মিসেলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 13/2024, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। তারপরে পোস্টারটা দেখুন, চলুন পোস্ট নেম মিসেলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশান, এখানে ক্লিক করবেন, ব্যাস। তারপর যখন এই দুটো ক্লিক করা হয়ে যাবে তখন আপনি কি করবেন, আপনি করবেন প্রসিড করা হয়ে গেল। প্রসিড করা হওয়ার পরে দেখবেন কি আসছে, তখন আবার আপনার মোবাইলে এই জিনিসটা এলিজিবিলিটি অফ এক্সামিনেশন এটা দেখাবে আপনাকে, রাইট। তখন কি হবে, ডেট অফ বার্থ চাইবে, দেখাবে আপনার ক্যাটাগরি সব দেখাবে, তারপর ডিসক্লেমারে যে আপনি কি করবেন, এখানে টিক চিহ্ন দিয়ে আপনি কন্টিনিউয়ে ক্লিক করবেন, রাইট। এবার কন্টিনিউয়ে যখন ক্লিক করলেন তখন কি করবেন, তারপরে আপনার এই যে চলে আসবে ড্যাশবোর্ডে, এটা আসবে ক্যান্ডিডেট কোয়ালিফিকেশান ডিটেলস চাইবে, কোয়ালিফিকেশানটা কি আপনার, তখন আপনি কি করবেন, অ্যাড কোয়ালিফিকেশান করবেন, ঠিক আছে। অ্যাড কোয়ালিফিকেশান করলে কী আসবে আপনাকে আমি দেখাই। অ্যাড কোয়ালিফিকেশান করলে চলুন পরের পেজে আমি দেখাচ্ছি, তখন আপনার কি আসবে, নিউ বলছে অ্যাড নিউ কোয়ালিফিকেশান, তখন কি হবে, সিলেক্ট স্ট্যান্ডার্ড, রাইট। স্ট্যান্ডার্ড দিলেন, এক্সামিনেশান নেম দিলেন, বোর্ড দিলেন, ঠিক আছে, সাবজেক্ট দিবেন, আপনার দেখবেন অল সাবজেক্ট হবে, হ্যাঁ। তারপরে হলো ইয়ার অফ পাসিং, ডিভিশন, পার্সেন্টেজ, আপনাদের যা আছে আপনারা সেগুলো দেবেন, রিমার্কস আছে, এই সবগুলো দেবেন, দিয়ে আপনারা কি করে দেবেন, সেভ করবেন, ঠিক আছে। এই হলো ঘটনা। কিন্তু ওখানে আমি দেখাই আপনাদের সিলেক্ট ডিভিশনে কী অপশান আছে আপনি একবার দেখে নিন। সেখানে আছে ফার্স্ট ক্লাস, যদি কারো 60% অ্যান্ড অ্যাবভ থাকে তাহলে সেটা দেবেন, ডিভিশন যদি না থাকে তাহলে CGPA 6.75 অর অ্যাবভ, ইফ ক্লাস ডিভিশন আর নট অ্যাওয়ার্ডেড, তাহলে আপনারা এইভাবে নাম্বার দেবেন, ঠিক আছে। নট অ্যাপ্লিকেবল করতে পারেন, ফার্স্ট, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। তারপরে সেকেন্ড, থার্ড, A++, যেটা আপনার আছে সেটা আপনি আপনার মতো দিয়ে দেবেন, কিন্তু অ্যাকুরেট যেন হয়, ঠিক আছে। অ্যাড নিউ কোয়ালিফিকেশান, তাই দেখুন 10th হয়ে গেল, এক্সামিনেশন আমি যেটা দেখালাম, তারপরে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সাবজেক্ট অল, আমি একটা ডেমো হিসাবে দিয়েছি, 2017 সাল দিয়েছি, পার্সেন্টেজ পাস রিমার্কস পাস দিয়ে আপনি কি করবেন, সেভে ক্লিক করবেন, ঠিক আছে। তারপরে সেভ করলে আপনি দেখুন আপনার আবার এরকম আসবে, 12th ক্ষেত্রেও সেম জিনিস আসবে, 12-এ আপনি আপনাদের মতো তৈরি করে নেবেন যা আছে, ঠিক আছে। দিয়ে আপনার যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনার গ্র্যাজুয়েশন সহ যখন কমপ্লিট হবে 3টে জিনিসই আপনার কাছে থাকবে, সেটা হলো মাধ্যমিক, 10 আর 12, মাধ্যমিক, 10, 12 আর গ্র্যাজুয়েশন। আপনার এগুলো আমার কিন্তু সব আপনাদের ডেমো হিসাবে তৈরি করেছি, এগুলো অরিজিনাল নয়, ঠিক আছে। তারপর ডু ইউ হ্যাভ অ্যানি রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স, নো, কোনো ওয়ার্কের এক্সপিরিয়েন্স নেই, তখন আপনারা কী করবেন, প্রসিড করে দেবেন, ঠিক আছে। প্রসিড করা হলে কি হবে, তারপরে আমাকে পরের পেজে আসবে, পরের ওয়েদার ইউ বিলং টু দ্য ডিস্ট্রিক্ট মেনশন, মানে ওপরে যে ডিস্ট্রিক্টের কথা বলছে, কালিম্পং সদর বা কালিম্পং ডিস্ট্রিক্ট বা এগুলোতে আছেন কি, তখন আমরা যদি না থাকি তাহলে নো করব। চুজ দ্য এক্সামিনেশান সেন্টার, সিলেক্ট প্রেফারেন্স, আপনার এক্সামিনেশান সেন্টার কোথায়, কলকাতা নেবেন না, সেখানে আপনি অপশান দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে। আপনি মেরিটিয়াস স্পোর্টস পারসন, ইয়েস হলে ইয়েস করবেন, আদারওয়াইজ নোয়ে রাখবেন। বলছে আপনার ল্যাঙ্গুয়েজ, আপনার এখানে বাংলা আছে, হিন্দি আছে, মানে দেখলে আপনি বুঝতে পারবেন যে বেঙ্গলিটাই আপনার কাছে চুজের মতো অপশান থাকবে, ঠিক আছে। টাইপ অফ ফটো আইডি আপনি দেবেন, এখানে আধার কার্ড দেবেন নাকি ভোটার কার্ড দেবেন নাকি প্যান কার্ড দেবেন, বা হয়তো পাসপোর্ট ফটো দেবেন, এগুলো সব অপশান থাকবে, আপনারা সেগুলো দিয়ে দেবেন। ইস্যুইং অথরিটি সেটা দেবেন,
ঠিক আছে, যেমন আমি যদি ভোটার কার্ড দিই তাহলে ইস্যুইং অথরিটি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করবেন। ঠিক আছে, কমিউনিটি, কাস্ট, জেনারেল আপনার কি আছে দেখবেন, আমি যেমন জেনারেল করেছি, ঠিক আছে। আর আপনাদের যদি SC ST OBC AB হয় তাহলে আপনারা ABC করবেন, এবং তারপরে যদি AB SC ST হয় তাহলে আপনাদেরকে কী হবে, সার্টিফিকেট আপনাদের কী করতে হবে, আপলোড করতে হবে। ঠিক আছে, ম্যাক্সিমাম 200 কেবির মধ্যে হয়তো সার্টিফিকেটটা রাখতে হবে, PDF, অসুবিধা হবে না। যদি না পারেন আপনারা আমাকে সেন্ড করবেন, আমি আপনাদের পাঠিয়ে দেবো। ঠিক আছে, তারপরে বলছে ডিক্লারেশন, যখন সব কিছু হয়ে যাবে তখন আপনি ডিক্লারেশন দেবেন। যদি কেউ বলছে আই হ্যাভ ইনফর্ম দ্যাট হেড অফ অফিস, মানে আপনি ধরনের গভর্নমেন্টের চাকরি করছেন, ঠিক আছে, তাহলে আপনি কি করছেন যে আপনি আপনার অনেকে NOC দিতে হয়, যেমন আমরা আগে দিতে হয়েছে, যে আমরা ফর্ম ফিল আপ করছি, তাহলে তার জন্য একটা NOC দিতে হয়। ঠিক আছে, তো এটা যারা চাকরি করে তাদের জন্য হবে, আদারওয়াইজ আপনি যদি চাকরি না করেন এটা দরকার নেই, আপনার শুধু এটা ক্লিক করবেন। আর যারা চাকরি করেন তারা দুটোই ক্লিক করবেন এবং কি করবেন, প্রসিড করে দেবেন। প্রসিড করা হলে কি হবে, নেক্সট পেজে এলো সিলেক্ট ফটো আইডি। আরেকবার ওটা দেখিয়ে দিই, যেটা ফটো আইডি যেটা ছিল সেটা হলো পাসপোর্ট দেবেন না প্যান কার্ড দেবেন না এপিক কার্ড দেবেন, ওইটার ব্যাপারে বলছে। ড্রাইভিং লাইসেন্স, অ্যানি আদার প্রুফ, যদি অ্যানি আদার হয় তাহলে আপনি অ্যানি আদার করবেন, তখন আধার কার্ডের নামটা অ্যাড করবেন। ঠিক আছে, তারপরে চলে আসবে এখানে, এটা তো হলো একবার, দেখুন আমি একটা করে দিয়েছি। ঠিক আছে, এপিক বা ভোটার আইডি, জেনারেল, কাস্ট, তারপর না করলো, সিলেক্ট সার্টিফিকেট দরকার পড়েনি। এবার যাদের বোথ আছে তারা বোথে ক্লিক করবে, আদারওয়াইজ একটা সিঙ্গেল করবে। যারা চাকরি করে তারা বোথ করবে, আর যারা চাকরি করে না একটাই করবে। যে প্রসিড করলে আপনার কি হবে, পুরো কমপ্লিট, কিন্তু আপনার ফর্ম ফিল আপের এটা চলে আসবে। ঠিক আছে, দেখুন নাম চলে আসবে, এনরোলমেন্ট নাম্বার, ক্যান্ডিডেট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, প্লেস অফ বার্থ, আমি একটা ডেমো ছবি দিয়েছিলাম, তারপরে ইমেল আইডি, তারপর ফোন নাম্বার, সব কিছুই আপনার এখানে দেখাবে। আপনি এখানে শুধু কী করবেন, পুরোটা মিলিয়ে নেবেন, আপনার অ্যাড্রেস ঠিক আছে কিনা, পার্মানেন্ট অ্যাড্রেস ঠিক আছে কিনা, সব মিলানোর পরে যখন আপনার সব কিছু কমপ্লিট হয়ে যাবে, আপনি কি করবেন, আপনি শুধু এখানে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন করবেন। আদারওয়াইজ আপনি কী করতে পারেন, ব্যাক টু ড্যাশবোর্ডে যেতে পারেন। সাবমিট টু অ্যাপ্লিকেশন করলে আপনি কোথায় আসবেন, দেখুন সাবমিট দ্য অ্যাপ্লিকেশন করলেন। ঠিক আছে, আপনি দুটোতে ক্লিক করলেন, ক্লিক করে রাইট ক্লিক করে এই দিলেন। ঠিক আছে, সাবমিট করার পরে PSCWB, তখন আপনি যখন সাবমিট করবেন তখন বলবে আর ইউ শিওর, মানে আপনি কি অ্যাপ্লিকেশনটা বলছে, আপনি একবার যদি এটা সাবমিট করে দেন তাহলে আপনি কিন্তু আর কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না। তাহলে আপনি যদি মনে হয় যে না আমার দেখার দরকার আছে, আপনি তখন ক্যান্সেলে ক্লিক করবেন, আরেকবার দেখে নেবেন, আদারওয়াইজ আপনি ওকে মেরে কী করবেন, ওকে ক্লিক করে আপনি এগিয়ে যাবেন। এগিয়ে গেলে আপনাকে কী দেখাবে, যে নিচের দিকে দেখাবে যে আপনার অ্যাপ্লিকেশান আইডি দেখাবে, অ্যাডভার্টাইজমেন্ট নেম দেখাবে, পোস্ট নেম দেখাবে, আর মেক পেমেন্টের অপশানটা আসবে। হ্যাঁ, স্ট্যাটাস হয়েছে আপনার সাবমিট, এবার আপনার কী করতে হবে, মেক পেমেন্ট। আপনি কিন্তু প্রিভিউ করতে পারেন বা ভিউ সার্টিফিকেট করতে পারেন, আপনার যদি কোনো সার্টিফিকেট লেগে থাকে। ঠিক আছে, তাহলে আপনার কী হলো, আমার মেক পেমেন্ট করলেন, মেক পেমেন্ট করার পরে আমরা এগিয়ে যাব। মেক পেমেন্টের পরে কী আসবে দেখুন, তখন আপনার এই পেমেন্ট ডিটেলসে আপনার নাম আসবে, এনরোলমেন্ট আইডি আসবে, মোবাইল নাম্বার আসবে, ইমেল আসবে, আর এটা আসবে। তখন আপনার কী হবে, পেমেন্ট মোড হবে অনলাইন। তাহলে কী করলেন, অনলাইনে গেলেন, অনলাইনে ক্লিক করার পরে আবার কী আসবে দেখুন, সেম জিনিসে আসবে, তখন আবার কী আসবে, বিল ডেস্ক, পেমেন্ট গেটওয়ে বিল ডেস্কে ক্লিক করলেন। ক্লিক করার পরে আপনাকে নিয়ে আসবে যে এই জায়গায় নিয়ে আসবে যে আই এগ্রি দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, ওরা টার্মস অ্যান্ড কন্ডিশন দেবে কিছু, সেটা এগ্রি করবেন। এগ্রি করার পর আপনি কী করবেন, পে নাওতে ক্লিক করবেন। পে নাওতে ক্লিক করলে আপনার কোথায় আসবেন, দেখুন পে নাওতে ক্লিক করলে আপনাকে এই ড্যাশবোর্ডে আপনাকে নিয়ে আসবে যে 160 টাকা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, কিউআর কোড। আমি কিউআরে গিয়েছিলাম, মানে আপনারা কিউআরটাই চুজ করবেন, কারণ এখন ইজিলি কিন্তু অনেকে ফোনপেতে বা গুগল পে হোক, আরও যাই কিছু হোক সে তার মাধ্যমে করতে পারে। তাহলে সিলেক্ট কিউআর করলাম, আমি কিউআর কোড করেছি, মেক পেমেন্ট অফ ফর 160 টাকা পেমেন্টের জন্য ক্লিক করলাম। ক্লিক করার পরে কী করবেন, আপনারা ভীম ইউপিআই সিলেক্ট করবেন। এখানে ভীম ইউপিআই করে মেক পেমেন্ট 160 করলেন, করার পরে দেখুন কী আসবে, আপনার এখানে কিউআর কোড হাজির হবে। যখন কিউআর কোড চলে আসবে তখন আপনারা যখন পেমেন্ট করবেন আপনাকে ডাইরেক্ট সেখানে আবার সেই বিল ডেস্কের ওখানে যাবে, বা আপনারা ড্যাশবোর্ডে যাবেন, ওখানে দেখতে পাবেন যেখানে আপনার স্ট্যাটাস ছিল। চলুন আপনাকে দেখাই, সরি,
যেখানে স্টার্ট আসছিল সেখানে আপনার সেটা কী হয়ে যাবে, অ্যাপ্রুভ হয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল কমপ্লিট ভিডিও। আপনি ওখানে গিয়ে দেখতে পারবেন যে আপনার পেমেন্ট স্ট্যাটাস কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। ঠিক আছে, থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে ফর্ম ফিল আপ চলাকালীন, তাহলে অবশ্যই আপনি আমাকে টেলিগ্রামে মেসেজ করতে পারেন, বা আমার দেখবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। আমি যতটা পারবো চেষ্টা করব যে সাহায্য করার। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আরও অনেক ভিডিও আসবে। আমরা এখানে মিসলেনিয়াসেরই শুধু ক্লাস করাবো, দেখবো যে মিসলেনিয়াসের ধীরে ধীরে আমরা, তাছাড়াও আমরা মিসলেনিয়াসের একটা স্ট্র্যাটেজি ভিডিও করেছি, আপনারা দেখতে পারেন যে 18, 19, 2023 এই এই বছরগুলোতে কোন টাইপের প্রশ্ন এসেছিলো, এবং আমরা সেটাকে ক্র্যাক করার চেষ্টা করেছি যে কী ফ্যাক্টর কী, কোন ধরনের প্রশ্ন আসে। ঠিক আছে, ওই কোশ্চেনগুলোকে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করেছি। ঠিক আছে, এবং আমরা একটা ভালো ডিটেলস ভিডিও করেছি যে মানে কেমনভাবে আমাদের পড়াশোনা করতে হবে। তাহলে এরপরে আমরা ধীরে ধীরে নেক্সট ভিডিওগুলো নিয়ে আসবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।